আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য আমি কোরবানির বিধানকে চালু করে দিয়েছি। তবে কোরবানি আমি কার থেকে কবুল করব তোমরা শুনে নাও। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই জমিনে যারা আমার মুত্তাকি বান্দা, যাদের কলিজার ভিতরে আমি আল্লাহর ভয় সবসময় কাজ করে, ওই সমস্ত মানুষ যখন কোরবানি করবে, চাই সেই কোরবানির পশুটা যত কম দামি হোক, চাই সেই কোরবানির পশুটা যত বেশি দামি হোক না কেন, চাই সেই কোরবানির পশুটা যে কোনো কালারের হোক না কেন, আমি ওই বান্দার পক্ষ থেকে আমি কোরবানিটা কবুল করে নেই। বলুন সুবহানাল্লাহ। কোরবানি কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো তাকওয়াবান হতে হবে, আল্লাহর ঘোষণা। সুবহানাল্লাহ বলেন। এখন তাকওয়া মানে হলো সব কাজ আমি আল্লাহর জন্য করব, ঠিক না বলেন? রাতের অন্ধকারে দিনের আলোতে আমার সব কাজ হতে হবে আল্লাহর জন্য। এটাই যদি হয়, তাহলে আমি যেই পশু থেকে কোরবানি করব, সেই কোরবানির পশু আল্লাহ তাআলার দরবারে গ্রহণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই আয়াতে কারিমার মাধ্যমে কোরবানির সূচনা অংশটা সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা কি সেই হাবিল কাবিলের কোরবানি করি তাদের অনুসরণে, নাকি অন্য কোনো অনুসরণে আমরা কোরবানি করি? প্রশ্ন আসে কি আসে না? মুফাসসিরিন কিরামগণ এই প্রশ্ন করে মুফাসসিরিন কিরামগণ জবাব দিয়েছেন যে না, ও উম্মতে মুহাম্মাদি, হে দুনিয়ার মুসলমানেরা, আমরা যে কোরবানি করি এই কোরবানি সেই হাবিল কাবিলের কোরবানি নয়, বরং এই কোরবানি হলো মুসলিম জাতির পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম, তার একমাত্র প্রিয় সন্তান, অনেক স্নেহের সন্তান, অনেক আদরের সন্তান সাইয়্যিদিনা ইসমাইল আলাইহিস সালামকে যে কোরবানি করেছিলেন, সেই কোরবানির অনুসরণে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মুসলিম জাতি কোরবানি করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোরবানি সেই বিবাহের কোরবানি না, আমাদের কোরবানি হলো আল্লাহর নৈকট্য হাসিলের কোরবানি, ঠিক কিনা বলেন? বিশাল ঘটনা আপনারা জানেন, 9, 10, 8, 9, 10 জিলহজ মাসের 3 দিনে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন বারবার যে হে আমার খলিল, হে আমার পয়গাম্বার, আপনার কাছে প্রিয় যে বিষয়টা, প্রিয় যে জিনিসটা, সেটা আপনি আমার পথে আমার নামে কোরবানি করুন। বলুন সুবহানাল্লাহ। 100 উট 200 উট কোরবানি করতে করতে কোনো কোরবানি, এরপরও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বারবার স্বপ্ন দেখার পরে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন যে না, আমার পক্ষ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন উট কোরবানি চান না, দুম্বা কোরবানি চান না, বরং আমার সবচেয়ে প্রিয় কলিজার টুকরা আমার সন্তান ইসমাইলকে কোরবানি করতে হবে, সেটাই আমার আল্লাহ রাব্বুল আলামিন চান। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখলেন, তখন তার প্রিয় ছেলে সাইয়্যিদিনা ইসমাইল আলাইহিস সালামকে যখন জানিয়ে দিলেন, ইসমাইল আলাইহিস সালাম নবীর ছেলে, নবী, তিনি সাথে সাথে জবাব দিলেন, ও আমার পিতা, আপনাকে আপনার আল্লাহ যেই হুকুম দিয়েছেন আপনি সেই হুকুমের বাস্তবায়ন করুন, আমি ইসমাইলকে আপনি ধৈর্যশীলদের ভিতরে পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, সাইয়্যিদিনা ইসমাইল আলাইহিস সালাম তার ব্যাপারেই কথা, পিতা বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন চান যে তোমাকে আমি কোরবানি করি। আল্লাহু আকবার। ছেলে জবাব দিলেন, হে আমার পিতা, আপনি খুব দ্রুত কার্যকর করুন, আপনি মোটেই দ্বিধাদ্বন্দ্ব করবেন না, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। বলো সুবহানাল্লাহ। আমি পালাবো না, আমি দৌড়ে যাব না, আমি আল্লাহর হুকুমের কাছে আমার জীবন সঁপে দেব, আমি আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহর কাছে চলে যাব, আমার জীবনের কোনো মায়া নেই আল্লাহর হুকুমের কাছে। এই শিক্ষা, এই কথা আমাদেরকে শিক্ষা দেয় যে আমরাও যারা উম্মতে মুহাম্মাদি, আল্লাহর হুকুমের কাছে নিজেদের জীবনকে সঁপে দিতে হবে, ঠিক কিনা বলেন? এটাই হলো কোরবানির শিক্ষা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন সাইয়্যিদিনা ইসমাইল আলাইহিস সালামকে জমিনের ভিতরে শোয়াই দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওনাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও আমার খলিল, আপনার পক্ষ থেকে আমি কোরবানিকে কবুল করে নিয়েছি,
আমি আপনাকে পরীক্ষা করেছি, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে একটা মহান অনেক বড় একটা পরীক্ষা। সুতরাং পরীক্ষায় আপনি কামিয়াব হয়ে গেছেন। আপনার ছেলেকে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার দরকার নেই, আমি ফেরেশতার মাধ্যমে জান্নাতি দুম্বা পাঠিয়ে দিলাম, এই দুম্বাকে আপনি আমার নামে কোরবানি করে দেন, বলো সুবহানাল্লাহ। যদি ওই দিন ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হয়েই যাইতেন, তাহলে আজকের অনেক সন্তান আমাদেরকে খুঁজে পাওয়া যাইতো না, ঠিক কিনা বলেন? তাহলেই দেখা যাইতো কোন পিতার কতখানি মায়া সন্তানের জন্য আর কতখানি মায়া আল্লাহর বিধানের জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর উম্মতে মুহাম্মাদিকে, সারা পৃথিবীর মুসলিম জাতির উপরে এত বড় দয়া করেছেন যে সেই ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হন নাই, হয়েছে একটা চতুষ্পদ প্রাণী, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে এটাকে বলেছেন, ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমি আমার প্রিয় বান্দাদেরকে হুকুম করি আমার পথে চলার জন্য। বিপদ আসে, কষ্ট আসে, সেই কষ্ট সেই বিপদকে উপেক্ষা করে যখন আমি আল্লাহর পথে চলতে থাকে, তখন আমি যেভাবে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জান্নাত থেকে প্রাণী পাঠিয়েছি, চতুষ্পদ জন্তু পাঠিয়েছি, তদ্রূপভাবে এই জমিনে কোনো আমার বান্দা যদি আমার পথে চলতে থাকে, কোনো বিপদ আসে, আমি আল্লাহর পক্ষ থেকে তাকে সাহায্য করবো। আল্লাহু আকবার। এই সাহায্য আজকেরও আসে কি আসে না? আসে কি আসে না? আমি আপনি আল্লাহর বিধান মানি না বিধায় এ ধরনের কোনো সাহায্য আমাদের নাগালে আসে না। কিন্তু আজও এই জমিনে অনেক বান্দা রয়েছেন যারা আল্লাহর পথে চলতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, তাহলে কোরবানির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আমি আমার প্রিয় বান্দাদের এভাবে পরীক্ষা করি এবং প্রিয় বান্দাদেরকে পরীক্ষায় আমি আল্লাহই উত্তীর্ণ করি, বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, কোরবানির ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা অনেক টাকা দিয়ে মোটা একটা গরু কোরবানি করবে, মোটা একটা প্রাণী কোরবানি করবে, শক্তিশালী একটা প্রাণী তোমরা কোরবানি করবে, আর তোমরা মানুষদেরকে বলবে যে আমার গরুটার দাম এত লাখ টাকা, এত হাজার টাকা। তোমরা জেনে রাখো, তোমাদের টাকার দিকে আমি তাকাই না, গরুটা কত বড় সেটার দিকে আমি তাকাই না, বকরিটা কত বড় সেটার দিকে আমি তাকাই না, বরং আমি আল্লাহর কাছে পৌঁছে যায় তোমাদের নিয়তটা, বলুন সুবহানাল্লাহ। আপনি কোন নিয়তে কোরবানি দিচ্ছেন সেই নিয়তটা আল্লাহর কাছে পৌঁছে যায়, বলুন আল্লাহু আকবার। এবছর তো গরুর দাম, ছাগলের দাম অনেক বেশি, ঠিক কিনা বলেন? কম? আমি কুমিল্লাতে শুনলাম অনেক বেশি নাকি, আসলে কি কম না বেশি? আমি মনে মনে ভাবছিলাম আগামীতে তো নির্বাচন, হয়তো বা এই কারণেই কোরবানির পশুর দাম বেশি। আমাদের সমাজে কিছু সিজনাল কোরবানি মানুষে দেয় না, দেয় কি দেয় না? অনেক সমাজের সমাজপতিরা কত লাখ টাকা দামের গরু কোরবানি করবে সেটা তারা মানুষকে জানিয়ে দেয়, আছে কি নাই? এরপরে হলো গরুর গলায় মালা পরায়, আছে কি নাই? এগুলো হলো বেদাত, এগুলো হলো খোদা আল্লাহদ্রোহী কাজ করে তারা মানুষের মন জয় করতে চায়, বিধায় ওই কোরবানি আমার আল্লাহর কাছে কবুল হয় না, বলুন নাউজুবিল্লাহ। স্পষ্ট করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমাদের পশুর গোশত এবং রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে যেটা সেটা হলো তোমাদের নিয়াত। সুবহানাল্লাহ বলেন। তুমি যেখানেই থাকো না কেন, তুমি কোরবানি দিবে আল্লাহর নামে, আল্লাহর জন্য। আর যদি সেটাই হয় হালাল টাকার কোরবানি, তাহলে সেই কোরবানিটাই আমার কাছে অনেক প্রিয়, বলুন সুবহানাল্লাহ।